আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমার কিতাব থেকে তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাও, তারা যেন নামাজ কায়েম করে, কারণ নামাজ যাবতীয় অন্যায় থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। যার ভিতরে পূর্বে যত দোষ ছিল, যত খারাপিয়াত ছিল, ওই মানুষটা যদি একবার নামাজ পড়া ধরে, নামাজ যদি বুঝে বুঝে পড়ে, নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই মানুষটা নামাজ যখন পড়া ধরবে, ওই মানুষটা যদিও চোর হয়ে থাকে তার চুরি ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। এর আগে যত অন্যায় করেছে সকল অন্যায় তার থেকে আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, গুনাহের কাজগুলো থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলি। তাহলে নামাজিওয়ালার মধ্যে আর বেনামাজির মধ্যে পার্থক্য। নামাজ, যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি হলো মমিন, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে কখনো মমিন নয়। আর যে ব্যক্তি নামাজ পড়া ধরে, এই মানুষটার মধ্যে যদিও পূর্বে অনেক খাজলাত খারাপ থাকে, নামাজি হওয়ার কারণে ওই খাজলাতগুলো আস্তে আস্তে তার মধ্য থেকে দূরীভূত হয়ে যায়। বুঝতে হবে যে মানুষটা পূর্বে যত অন্যায় করত, নামাজ পড়ার পরে সব অন্যায় তার থেকে ডিলেট হয়ে যাচ্ছে। নামাজ পড়া ধরেছে, নামাজ পড়তেছে, কিন্তু অন্যায়ও ছাড়ছে না। ঘুষ খায়, রীতিমতো সুদ খায়, জেনা করে, মানুষের সম্পদ ফাঁকি দেয়, অন্যায় করে, মানুষের উপরে জুলুম করে, যাবতীয় যত গুনাহের কাজ আছে সব গুনাহের কাজ তার দ্বারা হয়। আবার দেখা যায় আজান হলে নামাজ পড়তে আসে, তাহলে বুঝবেন যার মধ্যে এখনো অন্যায় হ্রাস পাচ্ছে না, অন্যায়গুলো দূরীভূত হচ্ছে না, অথচ এই ব্যক্তি নামাজ পড়ে, বুঝবেন ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ কিয়ামতের দিন একদল নামাজিওয়ালা ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজের ব্যাপারে উদাসীন ছিল। নামাজ পড়ে ঠিকই, কিন্তু কি পড়ে বুঝে পড়ে না। নামাজ পড়ে কিন্তু চুরি ছাড়ে না, নামাজ পড়ে ঘুষ নিয়া সুদ নিয়া ছাড়ে না, নামাজ পড়ে জেনা ছাড়ে না, নামাজ পড়ে অন্যায় ছাড়ে না। বুঝতে হবে এই মানুষটার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্য সতর্ক করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, বান্দা নামাজ যখন পড়বা, আমার নবী যেভাবে নামাজ পড়ে তোমরাও সেইভাবে নামাজ পড়বা। আল্লাহর নবীকে নামাজ প্র্যাকটিস করাইছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে কিভাবে নামাজ পড়তে হবে, নামাজের সময়সীমা কতটুকু হবে, সব কিছু নবীজিকে হাতে কলমে প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে শিখিয়েছেন। এই জন্য নবীজি সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো তোমরা সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে নামাজ পড়ল, নবীজি তার নামাজকে ফলো করলেন, নামাজ শেষে বললেন, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। সে আবার নামাজ পড়ল, তার নামাজ হয় নাই। আল্লাহর নবী বলে, তোমার নামাজ হয় না, আবার পড়ো। তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিভাবে নামাজ পড়তে হয় আমি জানি না, আমাকে নামাজ শিখায়া দেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রসুল নামাজ তাকে শিখিয়ে দিলেন। তারপর থেকে রসুলের মতো করে সাহাবীরা নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। নামাজে যখন সাহাবীরা দাঁড়াতেন, নামাজের ভিতরে মশা কামড়ালো নাকি গায়ে পাখি বসলো কিছুই তারা উপলব্ধি করতে পারতো না। সুবহানাল্লাহ বলি। আর আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে যদি মশা একটা কামড় দেয়, আগে মশা মারার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, ঠিক কিনা বলেন?
নামাজের মধ্যে যত ব্যবসায়িক চিন্তা, নামাজের মধ্যে যত অঙ্ক, যত হিসাব নিকাশ, সব রকম নামাজের মধ্যে মনে আসে। কিন্তু আমার ভাইজানেরা খেয়াল করেন, নামাজের ভিতরে যদি দুনিয়াবি কোনো চিন্তা আসে, ব্যবসা বাণিজ্য হোক বা সাংসারিক হোক, যতই আরামদায়ক, যতই লাভবানজনক চিন্তা চেতনা মনের ভিতরে আসুক না কেন, ওই চিন্তার স্থান দেয়া যাবে না। ততবারই মনের থেকে চিন্তাগুলো ডিলিট করে নামাজের ভিতরে রবের সামনে আমি কি বলতেছি সে তারা ডেকে খেয়াল করে নামাজ আদায় করতে হবে, তাহলে নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। এই সূরা ফাতিহা হলো এমন একটি সূরা যে সকল দোয়ার মূল হলো সূরা ফাতিহা। আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে আমাদেরকে এমনভাবে শিখিয়েছেন, এটা প্রার্থনা করার জন্য, দোয়া করার জন্য এর চেয়ে বড় কোনো মাধ্যম আর নাই। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, বান্দা যেন মনে হয় তার রবের সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে বলছি যাবতীয় প্রশংসা, আসমান জমিনের মালিক, এই বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর সঙ্গে এভাবে আমরা কথোপকথন করি। আর রহমানির রহিম, পরম দয়ালু করুণাময় আল্লাহর নাম নিয়েই আমি তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। কারণ তার সে রহমান কেউ আছে? তার সে দয়ালু কেউ আছে? এই পৃথিবীতে কত নাফরমান বান্দা আছে, সারাদিন আল্লাহর গুণগান তো গাই না, বরঞ্চ আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এমন বান্দা পৃথিবীতে আছে না নেই? বলেন আছে না নেই? এই পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ, আমাদেরকেও সৃষ্টি করলেন তিনি। এই নাজ নেয়ামত দিলেন আমাদের জন্য তিনি, সব কিছু বিধিবিধান দিলেন তিনি আমাদের জন্য। আমরা তার বিধিবিধান বাদ দিয়ে, তার আইন কানুন বাদ দিয়ে তার বিরুদ্ধে আমরা আবার ষড়যন্ত্র করি, তার আইনের বিরুদ্ধে, তার বিধানের বিরুদ্ধে, এমনকি আল্লাহর বিরুদ্ধেও আমরা অনেক বাজে মন্তব্য করি। কথা বলেন ঠিক কিনা? এর পরেও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় আযাব দিয়ে, গজব দিয়ে শেষ করে দেন না। তিনি আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করেন না, আমাদেরকে পূর্বধারার মতো প্রত্যেকটি নাজ নিয়ামত তিনি আমাদেরকে অবিরাম দিয়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলাকে আমরা বলি আর রহমান আর রহিম। তার সে রহমান আর রহিম এই পৃথিবীতে আর কেউ হতে পারে? সামান্য নিজের সন্তান, নিজের বন্ধু, নিজের স্ত্রী, নিজের পিতামাতা, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে যদি 1 থেকে 5 দিন 10 দিন খাওয়ানো হয়, খাওয়ানোর পরে যদি একদিন আপনার বিরুদ্ধে সে যদি কথা বলেন তো দেখি, তার পরের দিন তাকে আর পোলোয়া কোরমা খাওয়াইতে আপনার মন চাইবে? বলেন চাইবে? বরঞ্চ আপনি বলবেন আমার খাস, আমার পরিসর, আমার বিরুদ্ধে পদক্ষেপ নিস, কাল থেকে তোর সম্পদ থেকে বঞ্চিত করলাম, তোর আরাম আয়েশ থেকে বঞ্চিত করলাম। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মানুষের স্বভাব। এই জন্য মানুষ কখনো রহমান হতে পারেন না, রহিম হতে পারেন না। রহমানের এই সিফাত শুধুমাত্র আল্লাহর জন্য খাস। সুবহানাল্লাহ। তিনি অবিরাম নাজ নিয়ামত আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই পৃথিবীতে ইসলাম ধর্মবাদে অন্য অন্য ধর্মের অনুসারী আছে না নেই? বলেন। এই পৃথিবীতে যদি 200 কোটি মানুষ হয়, তো সবেমাত্র 4 ভাগের 1 ভাগ মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী নামে মাত্র করে, আর বাকি 3 ভাগ তার বিরোধিতা করে। আর এই যে 1 ভাগ আছে, 1 ভাগের মধ্যেও যদি আমরা আবার 100 ভাগ করি, তার থেকে 1 ভাগ হলো আল্লাহকে মানার চেষ্টা করে, বাকি 99 ভাগ মুশরিক অবস্থায়, নাস্তিক অবস্থায় জীবনযাপন করে। তারপরেও আল্লাহ তাআলা আজ পর্যন্ত কোনো মানুষের কাছ থেকে অক্সিজেন কেড়ে নিয়েছেন? বলেন। এই অক্সিজেন যে অসুস্থ হয়ে যাচ্ছে, যার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, অক্সিজেনের ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে, তাকে এক দিন অক্সিজেন দেওয়ার জন্য হসপিটালে কত টাকা দিতে হয়? বহু টাকা গুনতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর অনায়াসে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, এর জন্য কি কোনো মাস শেষে আমাদেরকে বিল দেওয়া হয়?
সতর্ক করা হয় যে এই মাসে যদি তুমি বিল না দাও, পরের মাসে তোমার জন্য অক্সিজেন বরাদ্দ বাতিল করা হবে। এমন কি কখনো বলা হয়েছে? আল্লাহ তাআলা নিয়ামতগুলো অবিরাম দিয়ে যাচ্ছেন, কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এটা মনে রেখো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, একদিন তোমাদেরকে একত্রিত করা হবে, তোমাদের পুঙ্খানুপুঙ্খানু নিয়ামতের জবাবদিহি তোমাদেরকে করা হবে।